আমরা এরকম অনেক মানুষকে দেখে থাকবো যিনি সারা জীবনে একটি হলিউড সিনেমা যদি দেখে থাকেন, সেই একটি হলিউড সিনেমা হবে টাইটানিক। ঠিক তাই, টাইটানিক এতটাই জনপ্রিয় এবং টাইটানিক দেখেননি এরকম মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। টাইটানিক সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক চরিত্রে, এবং কেট উইন্সলেট ছিলেন রোজ চরিত্রে। তবে এই জ্যাক চরিত্রটা কিন্তু এত সহজে আসেনি এবং এই চরিত্রের জন্য অনেক অডিশন নেওয়া হয়েছিল। এই চরিত্রে কিন্তু অডিশন দিয়েছিলেন ম্যাথিউ ম্যাককনহে। ঠিক তাই, এই ম্যাথিউ ম্যাককনহে কিন্তু তিনি যখন অডিশন দিচ্ছিলেন, তিনি তার একটা ইন্টারভিউতে পরবর্তীতে বলেছিলেন যে তিনি সুযোগটা পাননি, এই রোলটা তিনি হারিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন অডিশনটা তার ভালোই হয়েছিল, তবে তার অডিশন দেওয়ার পরে যখন লিওনার্দো ডিক্যাপ্রিও অডিশন দিতে ঢোকে এবং যে বাড়িতে অডিশন নেওয়া হচ্ছিল, সেই বাড়ির যেসব কিশোরী এবং তরুণী যারা আছে, অর্থাৎ মেয়েরা যারা আছে, তারা নাকি জানলা দিয়ে দরজা দিয়ে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছিল। এবং তখন ডিরেক্টর জেমস ক্যামেরুন বলেন যে আমি আমার জ্যাককে পেয়ে গেছি। অর্থাৎ অ্যাক্টিং ট্যালেন্টের পাশাপাশি অনেক সময় হয়তো সুদর্শন আপনি কতটুকু, সেই ব্যাপারটাও হয়তো অনেক সময় ডিরেক্টররা দেখে থাকেন এবং এই ঘটনাটা হয়তো তাই প্রমাণ করে। এবং দিন শেষে এই ক্যারেক্টারটা ম্যাথিউ ম্যাককনহে আর পাননি এবং দিন শেষে ক্যারেক্টার চলে যায় লিওনার্দো ডিক্যাপ্রিওর কাছে এবং দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আমরা জানি যে টাইটানিক কতটা বিশ্ববিখ্যাত হয়। তো এরকম আরও মজার আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন সিনেমা সাকিবে।